রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এই ফেব্রুয়ারি মাসের সেরা একটা নয় দুটো নয় পাঁচটা সরকারি চাকরির আপডেট নিয়ে আসছি। আর এই পাঁচটা চাকরি এই 2025 সালে ফেব্রুয়ারি মাসের সব থেকে সেরা। কেন সেরা বলছি দেখো, কারণ আমি যে তিনটে পয়েন্টকে গুরুত্ব দিই সেই তিনটে পয়েন্টে ফুলফিল করছে এই পাঁচটা সরকারি চাকরি। আর এই তিনটে পয়েন্ট আমি কেন যে কোনো সরকারি চাকরি প্রার্থীদের কাছেই মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। কি কি পয়েন্ট? প্রথম পয়েন্ট, এই চাকরিটা যেন তোমাদের সরকারি স্থায়ী চাকরি হয়। অবশ্যই যেই পাঁচটা চাকরির কথা বলবো সেই পাঁচটাই কেন্দ্র সরকারের একেবারে স্থায়ী পদের চাকরি। দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট, বেতন কম করেও 30,000 টাকা। ভাই, একজন যখন ক্যান্ডিডেট চাকরির জন্য অ্যাপ্লাই করে বা চাকরির জন্য প্রস্তুতি নেয়, সে কি দেখে নেয় যে সেখানে স্যালারি কেমন। তাহলে তোমাদেরকে এমন আমি পাঁচটা চাকরি বলবো, এই পাঁচটা চাকরিতেই ন্যূনতম 30,000 টাকা করে কম করেও স্যালারি থাকবে প্রতি মাসে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা কি? রিটায়ার্ড হওয়ার পর সুযোগ সুবিধা যেন ভালোভাবে দেওয়া হয়। তোমরা ধরো একটা চাকরি করলে সেই চাকরিতে যখন তোমাদের 60 বছর 65 বছরের পর রিটায়ার হয়ে যাবে, সেখানে যদি তোমাকে সুযোগ সুবিধা না দেওয়া হয়, তাহলে ভাই এত বছর চাকরিটা করলে, তার আগে এত প্রিপারেশন নিলে, শেষ জীবনে গিয়ে তোমার লাভটা কী হলো? এই জন্য ভাই এই জিনিসটাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রাখবে যে রিটায়ারমেন্টের পর যেন ভালোভাবে তোমাকে সুযোগ সুবিধা দেওয়া হয়। তো এই তিনটে পয়েন্টে ফুলফিল করছে এমন পাঁচটা চাকরি আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি। ভিডিওটা কমপ্লিট দেখো, কারণ এই পাঁচটা চাকরি ফেব্রুয়ারি মাসের সবথেকে সেরা টপ সরকারি চাকরির মধ্যে আছে। তো ভিডিওটা পুরোটা কমপ্লিট দেখো, এটাই আমার কাছে এটাই তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। তো দেখো, একেবারে শুরু করছি 5 নম্বর থেকে। 5 নম্বরে যে সরকারি চাকরিটা আমি আপডেটটা রেখেছি স্পেশালি তোমাদের জন্য, যারা ডিফেন্সে চাকরি করতে যাও, যারা ফোর্স বা বাহিনীতে যেতে যাও, তোমাদের জন্য। এটা কি? এটা হচ্ছে সিআইএসএফ এর ড্রাইভার পদে নিয়োগ হচ্ছে। সিআইএসএফ মানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এই সিকিউরিটি ফোর্সে তোমাদের ড্রাইভার মানে ফায়ার সার্ভিসে ড্রাইভার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। কি কি এখানে তোমাদের টোটাল শূন্যপদ আছে দেখো। টোটাল শূন্যপদ 1124, মানে 1124 টোটাল এখানে শূন্যপদ রেখেছে তোমাদের জন্য। কোয়ালিফিকেশন কি বলেছে? মাধ্যমিক পাস। যারা এখানে 10 পাস করেছো অনায়াসে ফর্মটা তোমরা আবেদন করতে পারবে। এবার এখানে বয়স সীমা কি বলেছে দেখো, 21 থেকে 27 বছর, ন্যূনতম 21 এবং এখানে সর্বোচ্চ বলেছে 27 বছর বয়স পর্যন্ত যারা জেনারেল আছো আবেদনযোগ্য। কিন্তু যারা ওবিসি আছো তারা 3 বছরের ছাড়, যারা এসটি এসসি আছো তারা 5 বছরের এখানে একটা ছাড় পেয়ে যাচ্ছ। এর অ্যাপ্লাইটা শুরু হচ্ছে কবে থেকে? অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে 3/2/2025, মানে 3 ফেব্রুয়ারি। 3 ফেব্রুয়ারি থেকে ফর্ম আবেদন শুরু হবে অনলাইনে। লাস্ট ডেট আছে 4 মার্চ 2025। আর এখানে আরেকটা বিষয় মাথায় রাখো, এটা যেহেতু তোমাদের ড্রাইভার পদে নিয়োগ হচ্ছে, তো এখানে ড্রাইভিং লাইসেন্স মাস্ট। এখানে তোমাদের হেভি মোটর ভেহিকেলের লাইসেন্স থাকতে হবে, মোটর বাইক মানে গিয়ার মোটর বাইক যে আছে সেটা চালানোর অভিজ্ঞতার একটা লাইসেন্স থাকতে হবে। এছাড়াও তোমাদের লাইট মোটর ভেহিকেলেরও লাইসেন্স থাকতে হবে, তবেই তোমরা আবেদনযোগ্য। আর এটা হচ্ছে কেবলমাত্র পুরুষ ক্যান্ডিডেটদের জন্যই আবেদন করতে পারবে। যারা ফিমেল আছো তোমরা কিন্তু এই সিআইএসএফ এর জন্য তোমরা আবেদনযোগ্য নয়, এটা শুধুমাত্র পুরুষদের জন্য। এবার আছে তোমাদের টপ 4। টপ 4-এ যেটা রেখেছি সেটা হচ্ছে তোমাদের সকলের একটা ফেভারিট ভ্যাকেন্সি, যেখানে তোমাদের সিলেকশন প্রসেসে কোনো প্রকার এক্সাম দিতে হয় না, যার নাম ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস। তোমরা সকলে জানো জিডিএস এমন একটা চাকরি সারা ভারতবর্ষে যেখানে হাজার হাজার শূন্যপদ জারি করে, কিন্তু এখানে সিলেকশন প্রসেসে কোনো পরীক্ষা দিতে হয় না। বিষয়টা ভালো করে বোঝাচ্ছি, দেখে নাও। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসে এইবার 2025 সালে টোটাল শূন্যপদ থাকতে চলেছে অ্যাপ্রক্স 35,000। কম করেও 35,000-এর কাছাকাছি তোমরা শূন্যপদটা পেয়ে যাবে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর জন্য, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, আর কিচ্ছু না। জাস্ট মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই অনায়াসে ফর্মটা আবেদন করতে পারবে। এর জন্য বয়স সীমা কি চেয়েছে? 18 থেকে 40। যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য এটা। যারা ওবিসি তারা 3 বছরের ছাড় পাবে, যারা এসটি এসসি তারা পাবে এখানে 5 বছরের ছাড়। এখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানো? সেটা হচ্ছে এই পোস্ট অফিস জিডিএস এর সিলেকশন প্রসেস। সিলেকশনটা হয় অনলি মেরিট বেসডে, এখানে কোনো পরীক্ষা হয় না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, কোনো পরীক্ষা হয় না, কোনো ফিজিক্যাল হয় না, কোনো মেডিকেল হয় না, কোনো ইন্টারভিউ হয় না। তোমরা 10 পাস যোগ্যতায় ফর্মটা আবেদন করলে মাধ্যমিকে এবার তোমাদের রেজাল্টে যত পার্সেন্টেজ তোমরা পেয়েছো তার উপর ভিত্তি করে একটা মেরিট লিস্ট জারি করা হবে। সেই মেরিট লিস্টে যদি তোমাদের নাম থাকে তাহলেই তোমরা চাকরি পেয়ে যাবে। এর জন্য কোনো খাটাখাটি কিছু করতে হবে না, শুধু কষ্ট করে ফর্মটা আবেদন করে নিতে হবে, ব্যাস এটুকুই। এই নিয়োগের যে নোটিফিকেশন সেটা আসার কথা ছিল 29/1/2025, মানে গত
29 জানুয়ারিতে এই রিক্রুটমেন্টের অনলাইন নোটিফিকেশন আসার কথা ছিল, কিন্তু আমি তোমাদেরকে আপডেটটা দিয়েছি, তোমরা সকলেই জানো দিল্লিতে ইলেকশন চলার কারণে এই নোটিফিকেশনটাকে একটু পেন্ডিংয়ে রেখে দেওয়া হয়েছে। আগামী 3-4 দিনের মধ্যেই এই রিক্রুটমেন্টের আপডেট চলে আসবে, কবে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে সেই সমস্ত আপডেট যখনই আসবে আমি তোমাদের দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকবে। এবার আছে তোমাদের টপ 3তে যেটাকে রেখেছি সেটা ওয়ান অফ দ্য বেস্ট ভ্যাকেন্সি সারা 2025 সাল, মানে এই 2025 সালের পুরো বছরের মধ্যে সব থেকে সেরা ভ্যাকেন্সি হতে চলেছে টপ 3তে আমি যাকে রেখেছি সেটা হচ্ছে কে, আরআরবি গ্রুপ ডি, মানে রেলওয়ে গ্রুপ ডি নিউ রিক্রুটমেন্ট 2025। গত 5 বছর পর, মানে একটা লং গ্যাপ, গত 5 বছর পর কিন্তু এই নিয়োগটা জারি করেছে রেলওয়ের তরফ থেকে, যেখানে শূন্যপদ রেখেছে 32,438। যদিও এই শূন্যপদটা আরও বাড়ানো হবে, যেহেতু এখন তোমাদের নোটিফিকেশানে আছে 32,438, সেটাই আমি তোমাদের বললাম। এই নিয়োগে যারা ফর্মটা আবেদন করতে ইচ্ছুক আছো, যোগ্যতা কি চেয়েছে, কেবল 10 পাস, আইটিআই থাকতে হবে, এমন কোনো বাধ্যতামূলক নেই। আইটিআই থাকলেও তোমরা আবেদন করতে পারবে, এবং আইটিআই নাও থাকলে যদি তোমরা সিম্পল 10 বা মাধ্যমিকটুকু পাস করে থাকো তাও তোমরা আবেদনটা করতে পারবে অনায়াসে। এর জন্য বয়সসীমা কি বলেছে, 18 থেকে 36 বছর যারা জেনারেল আছো। যারা ওবিসি তারা 3 বছরের ছাড়, যারা এসটি এসসি তারা পেয়ে যাবে 5 বছরের এখানে ছাড়। এবার অ্যাপ্লাই ইতিমধ্যে তোমাদের শুরু হয়ে গেছে। কবে থেকে না, 23/1/2025, 23 জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট আছে 22/2/2025, মানে 22 ফেব্রুয়ারি। 22 ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু এই রেলওয়ে গ্রুপ ডিতে আবেদনটা চলবে। বন্ধুরা, তোমরা যদি রেলওয়ে গ্রুপ ডি এক্সামিনেশন 2025-এর প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা এই বইটা। এই বইটি লেটেস্ট প্যাটার্নের উপর ভিত্তিতে তৈরি করা কমপ্লিট বই। এই বইটিতে চ্যাপ্টার ওয়াইজ থিওরির সাথে সাথে PYQSও দেওয়া রয়েছে, যেগুলি তোমাদের জন্য খুবই কার্যকরী প্রমাণিত হতে চলেছে। এর সাথেই চাকসু পাবলিকেশনের তরফ থেকে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম 2025-এর প্র্যাকটিস সেট পাওয়া যায়, এবং তার সাথেই রেলওয়ে জিকে, রেলওয়ে ম্যাথ এবং রেলওয়ে রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ বই পাওয়া যায়, যেগুলি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা যদি এই বইগুলি কেনার কেউ ইন্টারেস্টেড থেকে থাকো, এই বইগুলি অনলাইন থেকে কেনার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে অনলাইন থেকে একবার চেক আউট করে দেখতে পারো। এবার আসি তোমাদের টপ 2তে যাকে আমি রেখেছি। টপ 2তে আমি যাকে রেখেছি তার সেই রিক্রুটমেন্টের নাম হলো DGAFMS, মানে ডিরেক্টর জেনারেল আর্ম ফোর্সেস মেডিকেল সার্ভিস। এটাও কিন্তু একটা ডিফেন্সের চাকরি, কিন্তু এটা মেডিকেল ডিপার্টমেন্টে, ওকে, স্বাস্থ্য দপ্তরের চাকরি, যেখানে আমাদের আর্ম ফোর্সের হাসপাতালগুলো আছে, সেই সব জায়গাতে তোমাদের নিয়োগটা করানো হবে। কি কি পোস্ট থাকছে এখানে? পোস্ট থাকছে এখানে তোমাদের MTS এর পোস্ট থাকছে, তোমাদের LDC মানে লোয়ার ডিভিশন ক্লার্কের পোস্ট থাকছে, তোমাদের গ্রুপ সি এর কিছু পোস্ট থাকছে, গ্রুপ ডি এরও কিছু পোস্ট। এবার এখানে যোগ্যতা প্রতিটি পোস্টের জন্য আলাদা আলাদা, যেমন এখানে 10 পাস যোগ্যতায় তোমরা MTS আবেদন করতে পারবে, 12 পাস যোগ্যতায় তোমরা LDCতে আবেদন করতে পারবে, এছাড়াও গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আরও অন্যান্য পোস্ট আছে, সেগুলোর জন্য আবেদন যোগ্য তোমরা, ওকে। বয়স সীমা কি বলেছে, 18 থেকে 30, যারা জেনারেল আছো তাদের জন্য। কিন্তু যারা ওবিসি তারা পাবে 3 বছরের ছাড়, আর যারা ST SC তারা পাবে এখানে 5 বছর বয়সে ছাড়। এর আবেদনটা অলরেডি শুরু হয়ে গেছে 7/1/2025, মানে 7 জানুয়ারি 2025 থেকে শুরু হয়ে গেছে, আর এর লাস্ট ডেট 6/2/2025, মানে হাতে মাত্র আর তোমাদের কাছে 5 দিনের মতো সময় আছে, কারণ 6 ফেব্রুয়ারিতে লাস্ট ডেট। এই 6 ফেব্রুয়ারির আগে তোমাদেরকে কিন্তু এর আবেদনটা করে নিতে হবে, যারা যারা এই ডিরেক্টর জেনারেল আর্ম ফোর্সেস মেডিকেল সার্ভিসে আবেদনটা করতে চাও, ওকে। তোমরা অবশ্যই কিন্তু এই রিক্রুটমেন্টে আবেদনটা করে নেবে 6 তারিখের আগে, কারণ 6 তারিখ আছে লাস্ট ডেট। এবার আসি তোমাদের একে যে রিক্রুটমেন্টটাকে আমি রেখেছি সেটা হচ্ছে তোমাদের ICG রিক্রুটমেন্ট। ICG কি, ইন্ডিয়ান কোস্ট গার্ড। এটাও হচ্ছে একটা ভারতের সুরক্ষা বাহিনী, মানে এটাও কিন্তু একটা ডিফেন্সের চাকরি। ইন্ডিয়ান কোস্ট গার্ড মানে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী, ঠিক আছে। যেখানে তোমাদের এইবার টোটাল শূন্যপদ রেখেছে কোস্ট গার্ডের তরফ থেকে 300টি টোটাল শূন্যপদ রেখেছে। কি কি পোস্ট আছে দেখো, পোস্ট নেম বলেছে GD মানে জেনারেল ডিউটি, আর DB মানে ডোমেস্টিক ব্রাঞ্চ। এই দুটি পোস্টের উপর তোমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ড নিয়োগটা করাচ্ছে। যার জন্য যোগ্যতা তোমাদের কি বলেছে, যারা এই GD মানে জেনারেল ডিউটিতে তোমরা আবেদন করবে তাদের জন্য এখানে 12 পাস থাকতে হবে উইথ সায়েন্স শাখায়, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এই 3টে সাবজেক্ট থাকতে হবে। কিন্তু যারা DB মানে ডোমেস্টিক ব্রাঞ্চে আবেদন করবে তারা সিম্পল 10 পাস যোগ্যতাতেই আবেদন করতে পারবে, ওকে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই এই DB পোস্টে তোমরা আবেদনযোগ্য। বয়স সীমা কি বলেছে, 18 থেকে 22 বছর, এটা জেনারেলদের, ওকে। যারা ওবিসি তারা 3 বছরের ছাড়, যারা ST SC তারা 5 বছরের ছাড়টা পাচ্ছে এখানেও।
এর আবেদন এখনো শুরু হয়নি, শুরু হবে আগামী 11ই ফেব্রুয়ারি 2025 থেকে, আর লাস্ট ডেট 25 ফেব্রুয়ারি 2025। এই ইন্ডিয়ান কোস্টগার্ডে কিন্তু অ্যাপ্লাইয়ের জন্য খুবই কম সময় দিচ্ছে, দেখতে পাচ্ছ 11ই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে 25 ফেব্রুয়ারি। তো এর আগে তোমাদেরকে আবেদনটা করে নিতে হবে যারা ইন্ডিয়ান কোস্টগার্ডে আবেদন করতে ইচ্ছুক আছো। তো ওকে, তোমরা বুঝতে পারলে আমি তোমাদেরকে যেই 5টা সরকারি চাকরির কথা বললাম, এই 5টা সরকারি চাকরি কিন্তু সেরা সেরা। এবার তোমাদের মনে একটা প্রশ্ন রয়ে যাবে যে দাদা তুমি তো প্রথমে বললে 30,000 টাকা স্যালারি, তাহলে এখানে তুমি পোস্ট অফিস ডিডিএসকে কেন দিলে? এখানে তো 30,000 টাকা স্যালারি নয়। ভাই একটা কথা মনে রাখো, এই পোস্ট অফিসটাকে জিডিএসে, এই যে জিডিএস, এই রিক্রুটমেন্টটাকে আমি কেন রেখেছি জানো? কারণ এই জিডিএস রিক্রুটমেন্টটা তোমরা যদি ঢুকে যাও, এর পরবর্তী ফিউচারে তোমরা এখানে পোস্ট যে প্রমোশন, সেই প্রমোশন নিয়ে এমটিএস পোস্টে যেতে পারবে, পিএতে যেতে পারবে, এসএতে যেতে পারবে। তখন 30,000 কেন, পিএ এসে চলে গেলে 40-45,000 টাকা তোমাদের স্যালারি চলে যায়। এমটিএসে গেলেই প্রায় তোমাদের 32,000 টাকার কাছাকাছি স্যালারি চলে যায়। তোমাদের প্রথম যে ধাপ সেটা থাকে কিন্তু জিডিএস, এই কারণে আমি জিডিএসটাকে রেখেছি। জিডিএসে হয়তো তোমাদের 30,000 টাকা স্যালারি প্রথমে দেওয়া হবে না, প্রথমে তোমাদের হয়তো 19-20,000 টাকা স্যালারি থাকবে, কিন্তু 2 বছর পর যখন তোমরা প্রমোশন নিয়ে নেবে তখন তোমরা কিন্তু উঁচু পোস্টে চলে যেতে পারবে। কিন্তু তার জন্য প্রথমে তোমাদের জিডিএস আগে এন্ট্রি নিতে হবে। এই কারণে আমি জিডিএসটাকেও কিন্তু এই 5টা সেরা চাকরির মধ্যে রেখেছি। বোঝা গেল বিষয়টা? এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে মনে, তাহলে তোমরা কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করে জানাতে পারো, খুব শীঘ্রই তোমাদেরকে রিপ্লাই আমি দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।